আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয় আমরা আলোচনা করব সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে। তো আপনারা যদি নিজস্বভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন তো অবশ্যই আপনাদের সহজেই কোনো ভাইরাল ফিভার বা ইনফেকশন জনিত কোনো কারণে যদি আপনার বেশি প্রবলেম হওয়ার কথা থাকবে না। এটা সাধারণত জন্মগতভাবেই আমরা পেয়ে থাকি রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমাদের বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল থেকে আমাদের প্রতিরক্ষা করার জন্য আমাদের যে বডিতে যে অ্যান্টিবডি আছে, ফরেন কোনো কিছু আমাদের ভিতরে ঢোকে, সেই অ্যান্টিবডিগুলো এগুলোকে ডিস্ট্রয় করে। কোনো কারণে এই অ্যান্টিবডি যদি কোনো কারণে যদি ফেল মারে তো তখনই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখনই আমাদের শরীরে কিন্তু ইনফেকশন জনিত কারণে ফিভার, অন্য কোনো সময়ে ইনফেকশান হয়। তো আমরা কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি? স্পেশাল আমাদের প্রথমেই যেটা করতে হবে পর্যাপ্ত ঘুম। এটা শুনে আপনার অদ্ভুত লাগলো, এটাই সত্যি। পর্যাপ্ত ঘুম মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কারণ ঘুম মানুষের হরমোন থেকে শুরু করে সকল ধরনের কার্যকলাপকে সচল রাখার জন্য আমরা পর্যাপ্ত ঘুম করা দরকার। এবং দ্বিতীয়ত কী করতে হবে? এক্সারসাইজ, ব্যায়াম। আপনি সকলে জানেন ব্যায়াম আমাদের কতটুকু দরকার শরীরের জন্য, ভালো মানুষের জন্য, ভালো মানুষদের জন্য। তো ব্যায়াম আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো তৃতীয় নাম্বার কী করতে পারেন, যেটা হলো খাবার, যেটা আমাদের সারা বিশ্বে রোগের প্রধান কারণ খাবার, 80% খাবারের কারণে হয়। আমরা অবশ্যই অ্যালকালাইন খাবার খাবো, যেসব খাবার অ্যাসিডিক সেটা আমরা কম খাবো। অ্যালকালাইন খাবার সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে, দেখতে পারেন। তো আর কি করতে পারেন? জাঙ্ক ফুড, সকল ধরনের যে প্যাকেট জাতীয় খাবার এসব বাদ দিতে হবে এবং ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। জোরে জোরে শ্বাস না ছাড়তে হবে, 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ। এবং হলো আপনার যে আমাদের মানসিক প্রশান্তির জন্য আপনার সবসময় গ্র্যাটিফিকেশন, মানে অর্থাৎ আপনি সবসময় কৃতজ্ঞবোধ থাকতে হবে। তাহলে আপনি সবসময় সুখী থাকবেন এবং অন্যের উপকারের জন্য সবসময় চেষ্টা করবেন। তো অবশ্যই আপনি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার চান্সটা থাকে। এবং ভিটামিন মিনারেলস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই জরুরি, কারণ আমাদের শরীরে অনেক ধরনের আমাদের এনজাইমগুলো আমাদের কাজ করে, বিপাক ক্রিয়া করে, রিয়াকশান করে। এর জন্য অবশ্যই আমাদের এনজাইমের জন্য ভিটামিন মিনারেলস দরকার। ঠিক আছে। সর্বোপরি বলতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই আপনাদের বডিকে নিউট্রালাইজ করার জন্য অ্যালকালাইন ফুড খাবার খাইতে হবে। আপনার হলো নিরাপদ এনভায়রনমেন্ট লাগবে, সুস্বাস্থ্য পরিবেশ লাগবে। তারপর আপনার হলো খাবার বললাম, এক্সারসাইজ, ব্যায়ামের কথা বললাম, ঘুমের কথা বললাম। তারপর আপনার হলো নিজেকে প্রশান্তি করার জন্য, মনের শান্তি করার জন্য বিভিন্ন ধরনের ইসলামিক আমাদের যে কথা বলা আছে সেটা করতে পারেন। ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে ডে টু ডে বাড়তে পারে। এবং ভিটামিনস মিনারেলস আপনার সাপ্লিমেন্ট নিতে পারেন পর্যাপ্ত পরিমাণে, বেশি নেওয়া যাবে না, কারণ হলে হাইপার ভাইটামিনোসিস হইতে পারে, ভিটামিনোসিস হইতে পারে। এতে করে এই ভিটামিনগুলো আপনার লিভারে জমে বিভিন্ন সমস্যা করতে পারে। এর জন্য ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, এই 4 ধরনের যে ভিটামিন আছে কম যতটুকু পর্যাপ্ত সেই রকম খাইবেন, বেশি খাওয়া দরকার নেই। আর ওয়াটার সলিউবল, যেটা আমাদের প্রস্রাবের মধ্যে বের হয়ে যায়, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এটা আপনি যতটুকু পারেন খাবেন, বেশি হলেও কোনো সমস্যা নেই, প্রস্রাব দিয়ে তো বের হয়ে যাবে। তো সর্বোপরি এগুলোই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার কৌশল। আশা করি আপনারা নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন এবং আপনার পরিবার এবং আশেপাশের সমাজকে ভালো রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।